একের পর এক বিএনপির প্রতারণার প্রমাণ পাওয়া যাচ্ছে, আর প্রতারণা তো ফাঁস হয়েছে আরও আগেই। কখন প্রতারণা ফাঁস হলো আর আমরা কিভাবে প্রমাণ পাচ্ছি? তো আগে তো একটু জানা দরকার আমরা কখন থেকে প্রতারণা দেখতে শুরু করেছি। সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী, দেশপ্রেমিক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করার মাধ্যমে বিএনপির প্রতারণা শুরু হয়েছে। এই প্রতারণার সাথে খালেদা জিয়া যুক্ত নয়, খালেদা জিয়া জানতেনও না। খালেদা জিয়াকে সেই বাড়ি থেকে বের করতে হবে, এটা ছিল বিএনপির একটি সিন্ডিকেট প্রতারণা। কিভাবে একটু সূক্ষ্ম করে ধরিয়ে দেই। ধরেন বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই বাড়ি থেকে বের করবে খুনি শেখ হাসিনা সেই উদ্যোগ নিয়েছিল, এবং সেটা আদালতের মাধ্যমে। বিএনপি নিম্ন আদালতে না গিয়ে, নিম্ন আদালতে কিন্তু বলেছে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, বিএনপি আপিল করবে নিম্ন আদালতে। নিম্ন আদালত যদি হাসিনা প্রভাব বিস্তার করে রায় দেয় বের হতে হবে, তাহলে আবার রিভিউ করবে, আবার হাইকোর্টে যাবে, তারপর সুপ্রিম কোর্টে যাবে। বিএনপি কি করেছে? সরাসরি সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, সেখান থেকে ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেলের আগেই খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটার সাথে যুক্ত ছিল মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মওদুদ আহমেদ। আল্লাহ মওদুদ আহমেদকে কিভাবে এর শাস্তি দিয়েছেন জানেন? মওদুদ আহমেদ কিছুদিন পরে তাকেও তার বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। যাই হোক, ওই ছিল বিএনপির প্রথম প্রতারণা। তারপর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের অর্থ আত্মসাতের মামলা দেওয়া হয়। এরপরে ক্রমান্বয়ে তারেক রহমানকে 21 আগস্টের গ্রেনেড হামলার মধ্যে ঢুকানো হয়, অথচ তারেক রহমান এই মামলার মধ্যে ছিলেন না। তারপরে তাকে 10টা অস্ত্র মামলার সাথে ঢুকানো হয়। তারপর জোবেদা রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তারেক রহমানের ওয়াইফের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। একের পর এক, এরপরে চলে ঈদের পরের আন্দোলন, বর্ষার পরের আন্দোলন, এভাবে তাদের প্রতারণা চলতে থাকে। কিন্তু বেগম খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারেনি। তারেক রহমানকে মামলার মুখোমুখি হওয়া থেকে, যাবজ্জীবন দেওয়া থেকে, মৃত্যুদণ্ড দেওয়া থেকে তারা তারেক রহমানকে কোনো রকম নিতে পারেনি। আপনারা খেয়াল করে দেখবেন, তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানের মামলার ব্যাপারে মির্জা ফখরুল কখনোই একটা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাননি। এই যে প্রথম আলো, সময় টিভি, 71 টিভি তারেক রহমানকে এত নোংরা কালের কণ্ঠ বিশ্রী ভাষায় গালাগালি করতো, মির্জা ফখরুল এসব অপপ্রচারের একটি প্রতিবাদও জানান নাই। কথা হলো এই যে শুধুমাত্র জিয়া পরিবারের উপরে এমন নির্যাতন, অত্যাচার শুরু হয়েছে, কেউ কি তাদের পাশে দাঁড়িয়েছে? মির্জা ফখরুলের পরিবারের বিরুদ্ধে এমনটি হয়েছে? হয় নাই। আমির খসরু মাহমুদের পরিবারের বিরুদ্ধে এমনটি হয়েছে? হয় নাই। বরং তারেক জিয়া পরিবার যেমন কোনোভাবে দাঁড়াতে না পারে, তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধেও মামলা দিয়ে দিয়েছে, যাতে নেতৃত্ব না থাকে। কারণ এই সিন্ডিকেট ফখরুল, আমির খসরু, এই সিন্ডিকেট যেন মির্জা আব্বাস এর নেতৃত্ব দিতে পারে। দেখবেন এদের পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ঠুমকো একটা মামলা দিছে। তাদের চাইতে বেশি মামলা আমি খাইছি মির্জা ফখরুলদের চাইতে। মির্জা ফখরুল কয়টা মামলা খাইছে? কিচ্ছু না, শুধু জেলে গেছে। আর মির্জা ফখরুল এদেরকে চিকিৎসা, মানি, টাকা পয়সা, অর্থ কোনো কিছুতে তার সংকট ছিল না। মির্জা ফখরুল প্রতিবাদ করে বলতে পেরেছে যে আমার নেত্রী চিকিৎসা না নিলে আমি যাব না দেশের বাইরে, বলেনি। কারণ এটা ছিল শেখ হাসিনার উপহার তাকে। সে উপহার প্রত্যাখ্যান করার মতো অভদ্র না, সে তো সুশীল ভদ্রলোক। এখন ফাঁস হচ্ছে এসব। কীভাবে ফাঁস হচ্ছে? যেমন যখন জুলাই আন্দোলন তীব্রতা ধারণ করলো, তখন 2 সেক্রেটারি জেনারেলের 2টি বক্তব্য আপনারা খেয়াল করলে মন দেখবেন। মির্জা ফখরুল কি বলেছিল? আমরা কোনোভাবে এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কি বলছে? আমরা এই আন্দোলনকে অতপ্রতভাবে, আন্তরিকভাবে সমর্থন জানাই। সেই সংবাদ সম্মেলনটা আপনারা দেখেন, খুব দ্ব্যর্থহীনভাবে, শক্তভাবে মিয়া গোলাম, এবং সেই সংবাদ সম্মেলনের পরেই সম্ভবত গোলাম পরোয়ারকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন ধীরে ধীরে এই আস্তে আস্তে আমরা প্রমাণ পাচ্ছি তাদের ষড়যন্ত্রের। এখন কি করছে? হাসিনা পালাইছে, দেশের সরকার নাই, মির্জা ফখরুল বলতেছে নির্বাচন লাগবে। দেখছেন? এরপরে এই যে তার প্রথম বক্তব্য ছিল নির্বাচন লাগবে, অথচ এই যে 1400 মানুষ জীবন দিয়েছে, ছাত্র, তরুণ, বাচ্চা জীবন দিয়ে, 139 জন শিশু জীবন দিয়েছে। মির্জা ফখরুল তাদের জন্য কোনো দরদ নাই, তাদের জন্য কোনো বিচার চায় নাই। এই যে গুম খুন যে বিচার হচ্ছে, এদের জন্য মির্জা ফখরুলের কোনো তাড়া নাই। জুলাই সনদে 9-6 করে সাইন করে এসেছে, জুলাই সনদকে প্রতিষ্ঠা করার দেওয়ার জন্য কোনো তাড়া নাই তাদের। একের পর এক তাদের প্রতারণা
ফাঁস হয়ে যাচ্ছে। এরপরে প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে জামায়াত আসছে, তাদের কাছে এনসিপি আসছে সিট ভাগাভাগি করার জন্য। এটা প্রোপাগান্ডা চালায়া এদিক দিয়ে এস আলম, মেঘনা গ্রুপ, বসুন্ধরা এদের সাথে তারা আঁতাত করছে হাজার হাজার কোটি টাকা নিয়ে। এস আলম তাদেরকে চট্টগ্রাম বিভাগের সকল এমপিদের একজন এমপির 1-1.5 কোটি টাকা খরচ করবে এস আলম তাদের জন্য। তবে এস আলমের পছন্দের প্রার্থীকে তাদের নমিনেশন দিতে হবে। আপনারা প্রত্যেকটা প্রার্থীর ডাটা আছে আমার কাছে, সব এস আলমের লোক। এরা দেখবেন বিএনপির লোকরা চুপ হয়ে গেছে এখন। আপনারা জনগণ নিশ্চিত থাকেন, এবার বিএনপি হারছে। জামায়াত একা আসুক, জামায়াত সম্মিলিত শক্তিভাবে আসুক, জামায়াত যদি জোটগতভাবে আসে, জামায়াত কাউকে না কাউকে নিয়ে তারাই আসবে। বিএনপি আসছে না, শুধুমাত্র নির্বাচন পাহারার দায়িত্ব এদেশের জনগণের। এই যে তাদের প্রতারণা একে একে ফাঁস হচ্ছে। আরেকটা শেষ প্রতারণা কি দেখেন, গত পরশুদিন অর্থাৎ 9 তারিখ মির্জা ফখরুল একটা সফট বক্তব্য ছেড়ে দিয়েছে। সেটা কি, যাদের নৌকা নাই তাদের পাশে ধানের শীষ আছে। এরপরে সম্ভবত গতকাল সে তার এলাকায় গিয়ে আরেকটু শক্ত বক্তব্য ছেড়ে দিয়েছে, আমরা আওয়ামী লীগের সকল মামলা উইথড্র করব। বাস্টার্ড, রাজা, মানে দেশদ্রোহী কোথাকার, গণবিরোধী, গণশত্রু, নাস্তিক, এই সুরের বাচ্চা কি বলছে, সব মামলা প্রত্যাহার করবে। তোর কাছে এসে বলছে, কোনো আওয়ামী লীগের নেতা ক্ষমা চাইছে? কোনো আওয়ামী লীগের নেতা বলছে আমরা শেখ হাসিনার এই খুন, গুম, গণহত্যাকে আমরা সমর্থন করি না, আমরা আওয়ামী লীগ করি এই কারণে অনুতপ্ত? কোনো আওয়ামী লীগ বলছে? বলে নাই। প্রত্যেকটা আওয়ামী লীগ অপরাধী, কারণ তারা শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছে। প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা, আমার দেশ এবং নয়া দিগন্ত সহ 2-1টা ব্যতীত, প্রত্যেকটা এই পত্রিকা এই গণহত্যার জন্য দায়ী। প্রত্যেকটা সাংবাদিক গণহত্যার জন্য দায়ী। কোনো হারামখোররে দেখি টকশোতে গেলে বেয়াদফের বাচ্চারা কি বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেননি। ওরা স্বাধীনভাবে সাংবাদিকতা করার যোগ্যতাই রাখে না, ওরা তো এমনিই ফ্যাসিস্ট। এই কথা বলার তোর দরকার আছে? আমি বেশি করে এটা বলতে দেখি, ওই একটা আছে না জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ, আরেকটা আছে রেজাউল করিম, এই দুইটা বেশি বলে। অনেক ধন্যবাদ দিতে 5 মিনিট শেষ করে ফেলে, অথচ ওরাই শেখ হাসিনাকে গুম, খুনের জন্য সমর্থন জুগিয়েছে। গোলাম সারোয়ার সমকালের সম্পাদক ছিল, যুগান্তরের সম্পাদক ছিল, ও সরাসরি শেখ হাসিনার বক্তব্য দিয়ে বলছে আমরা আপনার সকল গুম খুনকে সমর্থন করি, কিন্তু উপর দিয়ে পত্রিকায় তো একটু লিখতে হয়, এই কারণে লিখি, আপনার জন্য যদি একটা নোবেলটা পাইতেন। মনে আছে নিশ্চয়? তো এই যে মির্জা ফখরুল আওয়ামী লীগকে মামলা থেকে ছেড়ে দিবে, অথচ এস আলমের ব্যাপারে এদের কোনো বক্তব্য নাই, মেঘনা গ্রুপের দুর্নীতির ব্যাপারে এদের কোনো বক্তব্য নাই, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ বা বেক্সিমকো গ্রুপের দুর্নীতির ব্যাপারে মির্জা ফখরুলের কোনো বক্তব্য নাই। এতদিন তো সে প্রতারণা করছে আমাদের সাথে, এখন তাদের প্রতারণাগুলো ফাঁস হচ্ছে। কারণ তারা জুলাই সনদ চায় না, তারা এই গণভোট চায় না, তারা বিচার চায় না, তারা এই রাজনৈতিক পরিবর্তন চায় না। সেই পুরনো ওই রাজাকার আমরা সব করব, এই জিয়া পরিবারকে নিয়ে এখন ব্যবসা করবে, তারপর জিয়া পরিবার বিপদে পড়বে। জিয়া পরিবারের নেক্সট বিপদটা যাবে জাইমার উপর দিয়ে, যদি হাসিনা কোনো রকম এম্পাওয়ার্ড পায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।